বৃষ্টিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসছে, তবে তার আপডেটে কিছুটা আলিপুর আবহাওয়া দপ্তর পরিবর্তন করলেন। কেন এই বৃষ্টি সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি বেশ কয়েকদিন আগে থাকতে, তবুও একবার জানাচ্ছি। মূল কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, আরেকটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই দুই কারণের জন্য মূলত জলীয় বাষ্প ঢুকছে বাংলার আকাশে, তা থেকেই বৃষ্টি। এবং পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে যত পূর্ব দিকে আসবে, সিস্টেমটি তত পূর্ব দিকে আসার জন্য জলীয় বাষ্প তত ঢুকবে এর টানে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের টানে, তা থেকেই মূলত বৃষ্টি। এবার আপনাদের দেখাবো যে কেমন আবহাওয়া থাকবে, বিশেষ করে 20 ফেব্রুয়ারি তারিখ মঙ্গলবার, এবং বৃষ্টি কবে কবে হবে সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো। প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 20 তারিখের দিকে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোর দিকে ঘন কুয়াশার সম্ভাবনাটা একটু বেশি রয়েছে। অন্যদিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা আসতে পারে অন্যান্য জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই সমস্ত জেলার দিকে এমন একটা পূর্বাভাস রয়েছে। সরাসরি তাপমাত্রা কেমন থাকতে পারে, আগামীকালের যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা সর্বনিম্নটা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে, যদিও একটু বাড়তে পারে। কলকাতার দিকে থাকতে পারে 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, পশ্চিম দিকের জেলাগুলোতে থাকতে পারে 18 থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। আর উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে, তবে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা নেই। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে 15 থেকে 16, ওপরের জেলাগুলোতে বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে 15 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৃষ্টির আপডেটটা আপনাদের দেখাবো এবার। তার আগে শোনাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী পূর্বাভাস দিয়েছেন। তারা বলছেন 20 তারিখের দিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিংয়ের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। 21 তারিখ থেকে বৃষ্টি আসছে। দক্ষিণবঙ্গের জন্য যে পূর্বাভাস ওয়েদার অফিস দিচ্ছেন, তাতে দক্ষিণবঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলা অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি সহ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে কোথাও কোনো বৃষ্টি হবে না। তাই 21 তারিখের দিকে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, এছাড়া জলপাইগুড়ির দিকে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরও হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। তাই উত্তরবঙ্গে 21 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি, এবং আলিপুর দুয়ারের দিকেও হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। 22 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 22 তারিখে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু এলাকায় বৃষ্টি চলতে পারে। তবে আমরা দেখে নেব কি কি দেখতে পাওয়া যাচ্ছে বা সম্ভাবনা কতটা। অবশ্যই দেখুন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি। আলিপুরদুয়ারের দিকে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টি। নিচের দিকের জেলাগুলোয় হালকা হালকা বৃষ্টি, তবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা 22 তারিখ রাতের দিকে রয়েছে মালদা সংলগ্ন বা মালদার কোনো কোনো জায়গায়। এমনটাই আমরা পূর্বাভাসে দেখতে পাচ্ছি। অবশ্যই রাতের পর বা মাঝরাতের পর বৃষ্টিটা কিছুটা বাড়তে পারে নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে। এবং 23 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, 23 তারিখে শুধুমাত্র উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। 24 তারিখ থেকে সেরকম আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের জন্য 22 তারিখের যে পূর্বাভাস রয়েছে, 3টি জেলাতে বলা হয়েছে যে হালকা মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের পূর্বাভাস রয়েছে। নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এই 3টি জেলাতে 22 তারিখে বৃষ্টিটা একটু বেশি হতে পারে। 22 এবং 23 তারিখ একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে। অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে কোনো কোনো অংশে শুধু হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি বীরভূম জেলার দিকে সম্ভাবনা বেশি রয়েছে, বিশেষ করে সিউড়ি রয়েছে, সঙ্গে রয়েছে রামপুরহাট, এছাড়া নলহাটি রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, এদিকে বৃষ্টিটা একটু মাঝারি ধরনের হতে পারে। 22 তারিখ রাত থেকে 23 তারিখ একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে এরকম একটা পূর্বাভাস। তবে অন্যান্য জেলাতে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। সম্ভাবনা সব থেকে যেটা বেশি আমরা দেখতে পেয়েছি আগে, এখনও দেখতে পাচ্ছি যে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে 23 তারিখে বৃষ্টিটা বেশ ভালো রকম হতে পারে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আসামের শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি, সঙ্গে রয়েছে
শিলং, মেঘালয়ের, এছাড়া ত্রিপুরার ক্ষেত্রে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলার দিকে জোরদার বৃষ্টি হতে পারে। তাই দক্ষিণবঙ্গে এক কথায় বলতে গেলে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 22 তারিখে বেশি। অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে 22 এবং 23 তারিখে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া। এছাড়া অন্যান্য জেলাগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। মালদার দিকে 22 থেকে 23 তারিখের মধ্যে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।